ভালোবাসা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব সেটা হচ্ছে 16 ডিসেম্বরের পোস্টার ডিজাইন। তো আপনারা অনেকেই জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু 16 ডিসেম্বর বিজয় দিবস। হচ্ছে বিজয় দিবস উপলক্ষে আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম একটি পোস্টার ডিজাইন আপনারা তৈরি করতে পারেন, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি থেকে সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ইন্টার পরে দেখিয়ে দিব। তো সেখান থেকে আপনার গুগল ফর্ম আকারে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের কাস্টমাইজ করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু চলে আসলাম ইন্টার পরে আমাদের যে ইউটিউব ডেসক্রিপশন। তো এই ইউটিউব ডেসক্রিপশনে কিন্তু আমরা পিএলপি ডাউনলোডের লিঙ্কটা দিয়েছিলাম। তো আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি পাবেন, সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু যে 16 ডিসেম্বরের যে পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা কিন্তু আপনারা আমার ডেসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে কিছু লেখা আছে, লেখাগুলোকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে দেখতে পাবেন পাসওয়ার্ডের একটি অপশন। এখানে আপনারা দেখতে পাবেন ইউর অ্যান্সার। এখানে আপনাদের যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করেছেন সেটাকে এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি গুগল ড্রাইভ চলে আসবে। তো সেই গুগল ড্রাইভে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্রাউজারের মাধ্যমে আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা সরাসরি থিওর অপশনে ক্লিক করে দেবেন। থিওর অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপিতে। ওপেন পিএলপি থেকে আপনারা ক্লিক করে দেবেন পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে খুঁজে বের করবেন। তো এখানে আপনারা দুইটা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো ওপেন অ্যান্ড অ্যাড মূলত হচ্ছে যে আপনি যখন পিএলপি ফাইলটাকে একবার ওপেন করবেন সেটা কিন্তু আপনার হোম পেজে চলে আসবে, কিন্তু সেভ থাকবে আপনার পিএলপি ফাইলে। আর ওপেন অনলি হচ্ছে যে কোনো একবার আপনার ওপেন করলে কিন্তু সেটা আর সেভ থাকবে না। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটাতে আপনারা কিন্তু ওপেন করে নেবেন। তো আমরা যে কাজটা করছি, আমরা কিন্তু পিএলপিটা ডাউনলোড করে নিই। তো আমাদের যে নিজেদের পিএলপি ফাইল সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো 16 ডিসেম্বরের অসাধারণ একটি পোস্টার ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি। তো এটাকে আপনারা সিঙ্গেল ছবি হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকে রাজনীতি করেন না, যারা রাজনীতি করেন না তারা চাইলে কিন্তু সিঙ্গেল ছবি হিসাবে এখানে ব্যবহার করতে পারেন। এখানে চেঞ্জ করার জন্য আমরা দুইটা অপশন রেখেছি, এক হচ্ছে ছবি, এই এক হচ্ছে আমরা রেখেছি যে ছবিটা দেখতে পাচ্ছেন, দুই হচ্ছে এখানে নাম। এই দুইটা জিনিস আমরা আমাদের চেঞ্জ করার জন্য সুযোগটা রেখেছি। তো আপনারা চাইলে ভিতরে কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে দেব। তো লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু লক করে দেওয়া আছে, আবার অনেকগুলো খোলা আছে। তো যেগুলো আপনাদের দরকার সেগুলোকে খুলে নেবেন লক করা থাকলে। তো এখান থেকে আপনাদের ছবিটাকে চেঞ্জ করতে চান, তো ছবিটা কিন্তু লক করে দেওয়া আছে। তো আমরা ছবিটাকে খুলে নিচ্ছি। ছবিটার লকটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা, এটা কিন্তু আমরা রিমুভ বিজির মাধ্যমে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করেছি। তো আপনারা আপনাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজির মাধ্যমে রিমুভ করে নেবেন। তো এটাকে আপনারা ছবিটাকে এখানে আনার জন্য এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু গ্যালারিটা চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু আপনাদের যে ছবি সেটাকে এখানে আপনারা বসাতে পারবেন। তো এখান থেকে লেয়ার অপশনের ছবিটা নিয়ে আসলে কিন্তু দেখতে পাবেন 8টা ডট ডট। এই 8টা ডট ডটের মাধ্যমে কিন্তু আপনারা ছবিটা কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আপনার এখানে আপনার যে নাম, সেই নামটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো
তো সুন্দর মতো করে আপনার নাম বা আপনার পদবি চাইলে কিন্তু আপনার এখানে সুন্দর মতো করে দিয়ে দিতে পারেন। তো এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশন থেকে এখান থেকে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।